বাংলাদেশ মুসলমানের দেশ, যে দেশের ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশে এশার নামাজ পড়ে মানুষ দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, যে দেশের মুসলমানের 92% সন্তানেরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 92 থেকে 95% মুসলমানের সন্তান, সেই দেশের রাজধানীতে বসে মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন মুসলমানের সন্তান পর্দার বিরুদ্ধে কথা বলবে, বাংলার জমিনে কোনো মুসলমান মেনে নিবে না। আমি বলেছি, তুমি রাজধানীতে বসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় মুসলমানের বিরুদ্ধে কথা বলা সম্ভব, পারলে বগুড়ার জমিনে এসে বলো, পিছের চাপড়ে উঠে যাবে, টাকা বেড়ে যাবে না। আজকে মুসলমানের সত্য কথা সহ্য হয় না, কিসে আমি বুঝতে পারি না। কোনোদিন কোন হিন্দু মুসলমানের মাহফিল বন্ধ করছে? এ কথা বলতে হবে। কোনোদিন কোন বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের মাহফিল বন্ধ করছে? করছে কে? কথা কয় না, করছে কে? তো তুমি মুসলমান হয়ে আল্লাহর আওয়াজকে কেন বন্ধ করতে চাও? তুমি মুসলমান হয়ে আল্লাহর কোরআন শরীফই তো নাই, তুমি মুসলমান হয়ে আল্লাহর কোরআনের আইন বন্ধ করতে চাও, তোমার ভাব কি? তুমি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে চাও নাকি? তোমার ভাবটা কি? আমি তো ভাব বুঝি নাই সমস্ত লোককে। আজকে মুসলমানের সামনে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে বক্তার ওয়াজ ভাল লাগে না, বক্তার মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আজকে মুসলমানের সামনে যদি মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা হয় তাহলে তার ভাল লাগে না। আজকে মুসলমানের সামনে যদি সুদের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে মুসলমানের ভাল লাগে না। আজকে যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের ভাল লাগে না। তাহলে তোমার ভালোটা লাগে কি? তোমার ভালোটা লাগে কি? তুমি মুসলমানের সন্তান, আল্লাহর কথা তোমার ভালো লাগে না, আর তুমি কও যে হুজুরের দোষ। এই মিয়াম, কোরআনের মধ্যে সুদের কথা আল্লাহ বলে নাই, ঘুষের কথা আল্লাহ বলে নাই, হারামের কথা আল্লাহ বলে নাই। তাহলে আল্লাহ যদি কোরআনের ভিতরে সুদ ঘুষের আলোচনা করতে পারেন, আমি আব্দুল কাহার সিদ্দিকী আমার মুখ দিয়ে বলতে সমস্যা কি? যদি তোমার গায়ে বাজে তাহলে বুঝতে হবে সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি তোমার রাস্তা পাল্টাও, তোমার সমস্যা। কোরআনের কথা শোনার পরে যদি তোমার গা চলে তাহলে সমস্যা তোমার, আমার সমস্যা নয়। আমার তো চলে, আর একজনের তো চলে না, তোমার চলে কেন? আজকে কেমন জানি বাংলাদেশে এটা একটা সিস্টেম হয়ে গেছে, মানে বক্তাকে মানে ওয়াজ বন্ধ করে দিবে পেলে নিজেকে বড় মনে করে, মাহফিল বন্ধ করে দিতে পারলে নিজেকে খুব ইয়ে মনে করতেছে, আমি নেতা হয়ে গেছি রে, নেতা মরিয়া দেয়, ঠিক কিনা গা? আজকে মাহফিলে গেলে আগে একটা সার দেয়, হুজুর লম্বা একটা সার, এই ওয়াজ করা যাবে না, এই ব্যাপারে বলা যাবে না, এই ব্যাপারে তো বলাই যাবে না। আর একদিন নওগাঁ গেছি, বলতেছে হুজুর উপরে রস আর করেন না, খালি নিচে রস করেন। কিসের রস? খালি নিচে রস করেন, কবরের রস। আমি বললাম যে ভাই, উপরের চাইতে নিচের অবস্থা আরো জটিল, উপরের চাইতে নিচের অবস্থা আরো জটিল। উপরে দুর্নীতি করে ধরা পড়লে ছাড়া পাওয়ার ব্যবস্থা হয়, উপরে চুরি করে ধরা পড়লে জেল জরিমানা হলেও সেখান থেকে বাঁচা যায়, এমনকি দুনিয়ার রিমান্ড থেকেও বাঁচা যায়। কিন্তু কবরে একবার ধরা পড়লে সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার রিমান্ডে গেলেও কান্নাকাটি করলে সেখান থেকে ছাড়া পাওয়ার ব্যবস্থা আছে না নাই? পথঘাট আছে না নাই? কিন্তু কবরের ভিতরে যদি একবার রিমান্ড শুরু হয়, যারা রিমান্ড দেওয়ার জন্য আসবে চোখেও দেখে না, কানেও শুনে না, আপনি কানবেন কবে মায়ের কম হচ্ছে, ভলিউম বাড়া, হয় না তো? তাহলে উপরের চাইতে নিচের অবস্থা খারাপ না জটিল? মুসলমান আল্লাহ তাআলা উপরে পাঠাচ্ছেন নিচে ভালো করার জন্যে, আওয়াজটা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু তোমার কি হয়ে গেল? আজকে মুসলমানের কি হলো? আজকে দুনিয়ার জামিনে আর রবের পরিচয় মানুষের মধ্যে নাই, নবীর প্রেম ভালোবাসা মানুষের মধ্যে নাই। এখন মানুষের মধ্যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা ঢুকেছে, কথা কয় না তো? আজকে 14 ফেব্রুয়ারির ভালোবাসা ঢুকছে, কিন্তু রাসূলের প্রেম অন্তরের ভিতরে ঢুকে নেই। আজকে যুবক ওই যে মর্জিনার জন্য স্কুলের পিছনে সকাল থেকে গোলাপ ফুললে বসে আছে, ফুলটা দিবি মর্জিনা কখন আসবি, ফুলটা দিয়ে আই লাভ ইউ কবি, মর্জিনা আর আসে না। ফস্যা চেংড়া সকালবেলা থেকে বিকাল পর্যন্ত দাঁড়ায় থেকে, সারাদিন না খাওয়া, রোদের মধ্যে টনটনা রোদ, দাঁড়ায় থেকে ফস্যা চেংড়াটা কালো হয়ে গেছে।
মসজিদে বিকেলবেলা আচ্ছা ফুল দিয়ে আই লাভ ইউ করছে, মারছে চ ঠিক আছে, তুই সর মারলু করছে কে, তুই কে করছে? আরে আমি আবুল কালা। করছে আরে তুই না কালো হয়ে গেছো, তোকে চিনে পারিনি। মুসলমান, আজকে ভালোবাসা একদিনের জন্য নয়, মুসলমানের ভালোবাসা একদিনের জন্য নয়, মুসলমানের ভালোবাসা প্রতিদিন। কোন ঠিক কিনা? আমি আমার মাকে ভালোবাসি একদিন না প্রতিদিন? আপনি আপনার বাবাকে ভালোবাসেন একদিন না প্রতিদিন? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন একদিন না প্রতিদিন? আমি আমার রাসূলকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার রবকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন। তাহলে একদিনের জন্য কোনো ভালোবাসা নয়, ভালোবাসা তো প্রতিদিনের জন্য। একদিন নামে ভালোবাসা দিয়ে যেই মানুষেরা একদিনের ভালোবাসাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, বোঝা গেল মুসলমানের বন্ধু হতে পারে না, ইহুদিদের দ্বারা। আজকে মুসলমান যুবক, ওয়াজ করলে তো তোমার লুঙ্গি খুলে যাবি মিয়া, ওয়াজ তো করি না। আওয়াজ যদি আজকে বলি তাহলে আফসোস হবে, আহারে করলাম কি জীবন। আজকে যে তোমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো, এই ভালোবাসা দিবসের ইতিহাস জানা আছে তোমাদের? আহারে কোথায় থেকে আসলে ভালোবাসা? আজকে ভালোবাসার ইংরেজি কি রে? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ইংরেজি কি? ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা কোন ডিকশনারিতে আছে রে? আমাকে না বাইর করে আজকে দেখাবেন আপনারা কোন ডিকশনারি ভ্যালেন্টাইন মানে ভালোবাসা আছে? হ্যাঁ, আরে মুসলমানে কি দিয়ে কি খাওয়ালো তাই খায়া তোমরা পাগলের মতো দৌড়ালে। তোমার কি খাওয়ালো, কি বুঝ দিল, একটু ভাবলেও না। এই যুবক, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবস কোন পত্রিকা তোমাকে দিয়েছে? কোন ডিকশনারি, কোন বইয়ে পড়ছো? ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দিবস মিলে? কথা কয় না রে, মিলে? ভ্যালেন্টাইন কোনো দিবসের নাম না রে পাগলা। ভ্যালেন্টাইন একজন মানুষের নাম ছিল, একজন খ্রিস্টান ইহুদিদের যাজক ছিল, ধর্ম যাজক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। ওই যাজকের আবার চরিত্র খারাপ আছিল। ওই এলাকার যেই যুবক যুবতীরা প্রেম প্রীতি করত, তাদেরকে প্রেম প্রীতি করার জন্য, মেলামেশা করার জন্য ওই যেই গির্জার তিনি যাজক ছিলেন, ওই গির্জার ভিতরে ওই যুবক যুবতীদের সুযোগ করে দিতেন, যা বাবা যা করবো কোনার ভিতরে কর, মানুষজন জানবি না, সুযোগ করে দিত। তখন তো এত পার্ক টার্ক ছিল না, বোঝেননি? তো এই ধর্ম যাজকের চরিত্র খারাপ ছিল। এলাকার মানুষ যখন জানতে পারছে আহারে ই তো আমাদের ইমান ধ্বংস করতেছে, আমাদের ছেলে মেয়েকে নষ্ট করছে, তখন এলাকার মানুষ তাক ধরে ফাঁসি দিছে। কি দিছে? ওই ফাঁসিটা আবার দিছে 14ই ফেব্রুয়ারি। ওই যে তার কিছু শাগিরাত দুনিয়াতে আছে না নাই? এখন বলা হারে আমাকে একটুই বস আসিল, মরে গেল। ওই শাগিরাত প্রতি বছর ওই 14ই ফেব্রুয়ারি দিন তার নামে মনে করে যে শোক পালন করে। কি পালন করে? ওই শোক পালন করতে করতে ইহুদিরা ওই শোক পালনে এখন বাংলার মানুষের ভালোবাসা দিবস নামে চালায় দিছে। ওই ভালোবাসা দিবস এখন বাংলার মুসলমানের সন্তানরা পালন করে। গোলাপ ফুল কিনে 14ই ফেব্রুয়ারিতে গেলে গোলাপ ফুল পাওয়া না দোকানে। তাহলে বোঝা গেল আমরা যার পিছনে ঘুরতেছি এটা সঠিক পথ নয়। কথা কয় না এটা সঠিক পথ? তবে সঠিক পথ কোরআনে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা আপনাকে জানায় দিচ্ছেন, গোলাম দুনিয়ার জমিনে যেখানেই থাকো, দুনিয়ার জমিনে যেভাবেই থাকো, যাই করো না কেন, অন্তরের ভিতরে একজনের ভয় ঢুকাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার জমিন আল্লাহর ভয়টা ঢুকাও। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে তাহলে দুনিয়ার জমিনে মানুষের গুনাহ বন্ধ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে দুনিয়ার জমিনে জেনা বন্ধ হয়ে যাবে,
দুনিয়ার জমিনে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে মানুষের চকল খড়ি বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর ভয় ঢোকে মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর ভয় ঢোকে একজন আর একজনের আইল ঠেলা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর ভয় অন্তরে ঢোকে তাহলে যারা কলমের খোসা দিয়ে লক্ষ কোটি কোটি মুসলমানের টাকা যারা আত্মসাৎ করে বিদেশে পাচার করে তাদের সকল আত্মসাৎ পাচার বন্ধ হয়ে যাবে। কোন ঠিক কিনা? কার ভয়? কার ভয়? আওয়াজ দিয়ে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা কোথায় যাবে? যাবার জায়গা নেই। আমার মায়েরা যাবেন কোথায়? ওই রবের কাছেই ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই বাহাদুরি করো না কেন, তুমি নিজের যতই গরম দেখাও না কেন, তুমি যতই অর্থের গরম দেখাও আর যতই বাহুর বল দেখাও না কেন, তুমি দুনিয়াতে ততদিন থাকতে পারবে রব যতদিন তোমাকে রাখবেন। রব যেদিন সুতাটা টান দিবেন তখন তোমার মতো বহু বাহু বলি দুনিয়াতে শহীদের মতো দুনিয়াতে লাশ হয়ে যাবে। ঠিক কিনা? মুসলমান একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। আমার রব এই কথায় আপনাকে জানাই দিচ্ছেন, গোলাম মুসলমান একটু চিন্তা করে দেখে, দুনিয়ার জামিন থেকে একদিন আমাকে আপনাকে সবাইকে বিদায়ী হতে হবে, অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। আমার রব চাচ্ছেন দুনিয়ার সকল মানুষ অন্ধকার কবরে আসার পূর্বেই আমার আল্লাহর ভয়টা যেন অন্তরের ভিতরে ঢুকায় নিয়ে আসে। আল্লাহ বলছেন, গোলাম অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ভয়টা ঢুকায় নিয়ে আসতে পারো, খোদার কসম করে বলি দুনিয়ার সকল মানুষ দেখবে মাটির কবর, আপনি যে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মুসলমান এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ বুঝে আর এক প্রকার মানুষ বোঝে না। এক প্রকার মানুষ জানে আর এক প্রকার মানুষ জানে না। এক প্রকারের মানুষ হবে জান্নাতি আর এক প্রকারের মানুষ হবে জাহান্নামী। কয় প্রকার মানুষ? কয় প্রকার? জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়ার জমিনে জান্নাতি যারা হবে তাদের কোয়ালিটি আছে না নাই? তাদের কোয়ালিটিটা কেমন হবে রব জানায় দিচ্ছেন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করা ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, আল্লাহর পায়ে সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা বললেন যারা শুধুমাত্র কেবলমাত্র আমার পায়ে সেজদা দেয়, আল্লাহর পায়ে সেজদাই দিতে হবে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আল্লাহর সেজদা ছাড়াও অনেক সেজদার জায়গা বাইরে হয়ে গেছে। কোন ঠিক কিনা? আপনি রবকে সেজদা দেওয়া বাদ দিয়ে আপনি কেন মাজারে সেজদা দিলেন? আপনি রবের পায়ে সেজদা দেওয়ার কথা কেন পীরের পায়ে সেজদা দিলেন? আজকাল ইহুদিদের চাল, মুসলমানদের কাজ নয়। ইহুদিরা চিন্তা করলো কিভাবে মুসলমানের সন্তানদের ঈমান হারা করা যায়, মুসলমানের সন্তানদের ঈমান কিভাবে হারা করা যায়। চিন্তা করে দেখলো মুসলমান আলিম ওলামাদেরকে ভালোবাসে, মুসলমান পীর সাহেবদের দরবারে যায়। এই জন্য খাঁটি ভালো পীরের মাঝে মাঝে কিছু দেওয়ানবাগি আর মাছ ভান্ডারি বাইর করে দিছে। ওরা পীরের দরবারে যায় আর গান কয়, আমগো পীরের দরবারেতে কত গরু যায়, ওরে আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারেতে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলছি রে কপাল পরা, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা? ঢাকা নারায়ণগঞ্জ, কি গঞ্জ? ঢাকা নারায়ণগঞ্জ মাহফিলে গেলাম, ওই দিকে আবার মাজার পূজারি বেশি, প্রচুর মাজার। একজন এসে বলতেছে, হুজুর পাশেই মাজা আছে, খাজা বাবার মাজার। এরা মাজারে আসে মাসে একবার করে, এসে ঢোল তবলা লিয়া গান করে। কয় কি গান রে?
একজন আমাকে শোনাচ্ছে, হুজুর এরা গান কয়, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায় রে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ কয় না? আমি তাদেরকে বলে আসলাম, খাজার দলেরা তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে রবের ইবাদত না করলে খাজা তোমাদের বাঁচাতে পারবে না। যেই কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে আল্লাহ, নবী রাসূলরা যেখানে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার কি হবে, যেখানে বাবা আদম বলবে আমার কি হবে, যেখানে ইব্রাহিম নবী বলবে আমার কি হবে, সেদিন তোমার খাজার কোনো টাইম থাকবে না, তোমার খাজা নিজেকে নিয়ে পাগল হবে, সেদিন মুরুদদের খবর খাজা নিবে না। কোন ঠিক কিনা? আমি তাদেরকে বলেছি তোমরা একটু গজলটা পাল্টাও, একটা লাইন পরিবর্তন করো, গজলটা এমন হবে, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায় রে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম শেষ নবীর উম্মাহ। ঠিক কি না? ওই কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায় থাকবে না। যেদিন আদম নবীর কাছে যেয়ে বলা হবে, আদম আপনি আমাদের পিতা ছিলেন, নবীর কাছে সুপারিশ করবে, বাবা বলবে সাহস নাই। ইব্রাহিম নবীর কাছে যেয়ে বলা হবে, বলবে সাহস নাই। মুসা নবীর কাছে যেয়ে বলবে, বলা হবে সাহস নাই। ঈসা নবীর কাছে বলবে সাহস নাই। দাউদ নবীর কাছে বলবে সাহস নাই। যেদিন সকল নবীরা পর্যন্ত রবের কাছে ডাকতে বলবে, ইয়া নাফসি আল্লাহ, আয় রব্বে কারীম, আজকে আমাদের কি হবে, আপনি আমাকে বাঁচান। সেদিন একমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী রবের দরবারে সেজদায় পড়ে যাবেন। জিবরাইল আমিন এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে মাথাটা উঠান, কোন কারণে সেজদায় পড়ে আছেন? আমার নবী রবকে ডাকতে বলবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সেজদা থেকে মাথা উঠাবো না, জান্নাতের ভিতরে যাব না। যেই উম্মতের জন্য সারাটা জীবন কামলাম, যে উম্মতের জন্য জীবনটা বিলীন করে দিলাম, যে উম্মতের জন্য কবরে কাঁদলাম, আজকে হাসর যে উম্মতের জন্য কান্দি, রব যতক্ষণ পর্যন্ত ওই উম্মতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। আরে ওই নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে নাই? যদি পেতে হয় নবীর পরিচয়, যদি পেতে হয় নবীর পরিচয়, তাহার সিরাত মেনে চলো রে, নবীর শাফাআত হবে গানিমাত ওই কঠিন রোজ হাসরে। ঠিক না কাম? ওই জন্য নবীর প্রেমান্তরে স্থান দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান নবীকে ভালোবাসতে শিখো। নবীর প্রেমান্তরের ভিতরে যদি থাকে, নবীর জন্য জীবন দিয়ে দিবা, নবীর জন্য মরবে। মরতে তো একদিন হবে, সত্য কথা বলে বলো মরো, সত্য পথে চলে মরো। শহীদি মরণ যদি তোমার কপালে জুটে, মরতে দেরি হবে। আল্লাহর 8টা দরজা, জান্নাতের দরজা তোমার জন্য খুলে যেতে দেরি হবে না। কন্যা মারহাবা। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আহারে আজকে যুবক রাসূল ভালোবাসা, রাসূলকে চিনল না, আজকে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে নেই। আজকে রাসূলের ভালোবাসা কেমন জানি জিলাপি মার্কা হয়ে গেছে। যেটি জিলাপি ওটি রাসূলের প্রেমিক আছে, জিলাপি নেই প্রেমিক নাই। দেখবেন দরুদ দরবারে রাসূলের কত প্রেমিক, কিন্তু রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে তখন রাসূলের পক্ষ হয়ে গলা বিলানোর যুবক পাওয়া যায় না। ঠিক কিনা কন? আজকে কি হলো? আজকে যুবকদের হলো কি? কার পিছনে দৌড়াও মিয়া, কার পিছনে দৌড়াও? নবীর পিছনে দৌড়াও, জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা কন? আল্লাহর রাসূলকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম,
কেমন ভালোবেসেছিলেন চিন্তা করে একটু শোনেন, মনের কানটা লাগায় দিয়ে শোনেন রাসূলকে কেমন ভালোবেসেছিলেন। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে সবচাইতে বড় বীর কে? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার চোখে সবচাইতে বড় বীর হযরত আবু বকর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর সবচাইতে নরম মনের মানুষ, আপনি তাকে বড় বীর বললেন কেন? হযরত আলী ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম, আমার বয়স তখন 11 বছর, আমি ছোট্ট মানুষ। একদিন দেখি আল্লাহর রাসূল কাবার সামনে দাঁড়িয়ে আছে। কাবার সামনে দাঁড়িয়ে চতুর্পাশ দিয়ে মক্কার কাফেরদের লিডাররা দাঁড়িয়ে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, উতবা ইবনে আবি মুঈদ, কেউ রাসূলের জামাটা ধরে টান দিচ্ছেন, কেউ রাসূলের কলারটা ধরে টান মারছে। উতবা ইবনে আবি মুঈদ রাসূলের কণ্ঠটা এমন জোরে চেপে ধরেছে, গোলাম একটু মনোযোগ লাগায় দিয়ে শোনো রে আল্লাহর গোলাম। উতবা ইবনে আবি মুঈদ রাসূলের কণ্ঠটা এত জোরে চেপে ধরেছে, রাসূলের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, রাসূলের চেহারাটা লাল হয়ে গিয়েছে। রাসূলের সাহাবী আলী বলেন, আমি চেষ্টা করেও সামনে যেতে পারি না, আমি ছোট মানুষ, এই জন্য সামনে যেতে পারছি না। হঠাৎ করে কোথায় থেকে যেন হযরত আবু বকর দৌড়ে আসলেন, কাফেরদের লক্ষ্য করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ও মক্কার কাফেরেরা, তোমরা কি ওই মানুষটাকে মেরে ফেলবে যেই মানুষ বলে আমার রব আমার আল্লাহ, যেই মানুষ এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর দ্বীনকে প্রচার করে? তোমরা কি সেই মানুষটাকে মেরে ফেলতে চাও? সেদিন হযরতে আবু বকর একা মানুষ হয়ে সকল কাফেরদের বিরুদ্ধে লড়েছিলেন। হযরতে আবু বকরের চোখে আঘাত করা হলো, আবু বকরের চোখ থেকে ঝরঝর করে সেদিন রক্ত বের হয়ে আজকে তোয়াফের জায়গা সেদিন ভিজে গিয়েছিল। হযরতে আবু বকর অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন, মাটিতে পড়ে গেলেন। হযরতে আবু বকরকে ধরাধরি করে বাড়িতে নেওয়া হলো। গভীর রজনী হযরতে আবু বকরের যখন জ্ঞান ফিরলেন, হযরত আবু বকরের মা আবু বকরকে খাবার দেয়, কিন্তু খাবার খায় না। তার খাবারের টেনশন নাই, বউ বাচ্চার টেনশন নাই, মায়ের ফিকির নাই, নিজের ফিকির নাই, একটাই কথা, আমার রাসূল কেমন আছে। ওই গভীর রজনীতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায় দিলেন, বাবা ভালো আছে। হযরত আবু বকর যখন শুনতে পেলেন রাসূল ভালো আছে, রাত যখন গভীর হয়ে গেল, মক্কার সকল কাফেররা যখন ঘুমিয়ে গেল, রাসূলের দুশমনেরা যখন ঘুমিয়ে গেল, রাতের অন্ধকারে সংগোপনে হযরত আবু বকর লুকোচুপি করে রাসূলের দরবারে গেলেন। আল্লাহ রাসূল আবু বকর দেখে কান্না করে দিলেন। আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলেন, রাসূল আবু বকরকে জড়িয়ে ধরলে একে অপরের জন্য কাঁদলেন। এটাই হলো রাসূলের প্রতি মহব্বত। কন্যা সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল তাদের ভিতরে, কি প্রেম ছিল রাসূলের। রাসূলের একজন সাহাবী ছিল, নামটা খুব মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। যেই সাহাবী সর্বপ্রথম আজান স্বপ্নে দেখেছিলেন, ওই সাহাবী রাসূলকে এমন মারাত্মক ভালোবাসতেন, নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। সাহাবী একদিন তার কাজ করতেছেন, বাগানের ভিতরে কাজ করছেন, এমন সময় তার কানের ভিতরে আওয়াজ আসলো, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে নেই, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। কথাটা যখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বির কানে পড়েছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি আল্লাহর সামনে হাতটা তুলে দিয়ে বলেন, আল্লাহ, সারাটা জীবন যেই চোখ দিয়ে রাসূলকে দেখেছি, সারাটা জীবন যেই চোখ দিয়ে রাসূলের নূরানী চেহারাটা দেখলাম, আজকের পর থেকে আমি যায়েদ যদি রাসূলের চেহারাটা আমার চোখ দিয়ে না দেখতে পারি, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আপনি আমার চোখটাকে বন্ধ করে দেন। আমি আর রাসূলকে যদি দেখতে না পারি, আমি আর এই চোখ দ্বারা দুনিয়ার কোনো কিছুই দেখতে চাই না, আমি আর আমার চোখ দ্বারা দুনিয়ার কাউকে দেখতে চাই না। আমার আল্লাহ আমার চোখটা আপনি বন্ধ করে দেন। এমনভাবে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন, সাথে সাথে সাহাবী দুনিয়াতে বন্ধ হয়ে গেছে।
জৈনক মহিলা সাহাবী উহুদের যুদ্ধের পরে কে জানি বলেছে রাসূল শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী কি পরিমাণ ভালোবাসা, উহুদের ময়দানে দৌড় দিয়েছেন রাসূল কেমন আছেন রাসূলকে দেখার জন্য। মানুষকে জিজ্ঞাসা করছেন আর দৌড়াচ্ছেন, ভাই আমার নবী কেমন আছে, আমার নবীটা কেমন আছেন। একজন পাশ থেকে ডাক দিয়ে বলছেন, মা তোমার সন্তান উহুদের ময়দানে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীটা কেমন আছে। আল্লাহু আকবার। আরে আর একজন ডাক দিয়ে বলছেন, বল তোমার ভাইটা যে উহুদের ময়দানে গিয়েছিল, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবীটা কেমন আছে। আর একজন ডাক দিয়ে বলছে যে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আর একজন বলছে তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। একটা মেয়ে ভাই শহীদ হলো, বাবা শহীদ হলো, স্বামী শহীদ হলো, সন্তান শহীদ হলো, এর থেকে বড় দুঃখজনক আর কি হতে পারে। এরপরেও মহিলার ভিতরে কোনো আফসোস নাই, শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীটা কেমন আছে। নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে উহুদের ময়দানের দিকে ছুটছেন। উহুদের কাছে যাওয়ার পরে যখন শুনলেন নবী ভালো আছে, তখনটা মহিলা একটু থামছে, বাবার জন্য দোয়া করলেন, ভাইয়ের জন্য দোয়া করলেন। যতক্ষণ পর্যন্ত শুনতে পারেন নাই নবীর কথা, ততক্ষণ পর্যন্ত মহিলাটি পাগল হয়ে গেছে। কি ভালোবাসা ছিল, কি প্রেম ছিল তাদের ভিতরে। আহা, রাসূলকে তারা মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। এই জন্যই তো বেলাল হয়েছেন, ঠিক কিনা কা? তারা রাসূলকে ভালোবেসেছে, এই জন্যই তো হযরতে খাব্বাব হয়েছে। আরে তাদের জন্যই তো আজকে ইসলাম এই পর্যন্ত এসেছে। আমাদের মতো মুসলমান ওই যুগে থাকলে ইসলাম এই পর্যন্ত আসার কথা ছিল না, ঠিক কিনা কা? ওই সময় বেলালের মতো মানুষ ছিল, এই জন্য ইসলাম পেয়েছি আমরা। ওই সময় খাব্বাবের মতো সাহাবী ছিল, এই জন্য আজকে 71 মানুষ আপনারা ইসলাম পেয়েছেন। কারণ ওই সময় হাজারো চেষ্টা করা হয়েছে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু ইসলামের আলো বন্ধ হয় নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কি হয় নাই? এ মেয়ে কথা কন না কি জন্য আপনারা? ইসলামকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র এই পৃথিবীতে হয়েছে কি হয় নাই? রাসূলকে দমন করার ষড়যন্ত্র পৃথিবীতে হয়েছে কি হয় নাই? রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? রাসূলের জেলখানায় ঢুকানো হয়েছে কি হয় নাই? আজও দেখবেন একদল ওই আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশে আছে না নাই? আবু জাহেল চলে গেছে, তার বংশধর যায় নাই। এখনো যারা ওই যে আলেমদের বিরুদ্ধাচরণ করে, আলেমদেরকে আপনার জেলে ঢুকানোর চেষ্টা করে, আলেমদের কথাকে বন্ধ করার চেষ্টা করে, কোরআনের আইনকে বন্ধ করার চেষ্টা করে, ইসলামের বিধানকে যারা বন্ধ করার চেষ্টা করে, বুঝতে হবে এরা মুসলমান না, এরা ইহুদি আর আবু জাহেলদের দ্বারা। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা এই কথা কখনোই মনে করবেন না আবু জাহেল গেছে আর মনে আবু জাহেল নাই। না, আমার পিতা ইব্রাহিম বলে গেছেন এক নমরুদ গেছে, নমরুদ আরো আসবে। কথা কন ঠিক কিনা? আমার পিতা ইব্রাহিম আমাদের কে হয়? কথা কয় না রে, কে হয়? আরে মুসলমান, আমাদের তো বাপ ছিল একজন সিংহের মতো বাপ, আমাদের আব্বা ছিল সিংহে, আমরা না হয়েছি বাঘের ঘরে শিয়ালের ছাও, ঠিক কিনা কন? আমাদের বাপগুলো তো সিংহ ছিল এক একজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চায় দেখেন তার দিকে, সকল দুনিয়া নত হচ্ছে, আমার বাপ নত হয় নাই। সুবহানাল্লাহ। নমরুদ ডাক দেয়া কয়, কিও তোমরা আমাকে বাদশা মানো, আমার মন ভরে না। দেখো কি করবো, আল্লাহ ডাকা লাগবে, আমার আল্লাহ হবার মন চায়। নাউজুবিল্লাহ কন না তো। এখন ওই এমপি মন্ত্রী বোঝেন না, খালি তেল মারে। তো কাছে আরে আপনি আল্লাহ হবেন না তো হবি কি? তো কাছে আমারে কি ছোট্ট বাচ্চা মনে করছো, চকলেট দিয়ে কান্না থামায় ফেলাইবা? তো কাছে তাহলে কি করা হবে? বিশাল বড় একটা মাঠ করো, সেখানে সবাইকে ডাকো, সবাইকে আমাকে সেজদা দিতে হবে। আরো আসতে কন। বিশাল একটা মাঠ, একটা মঞ্চ করছে, নমরুদ এরকম প্যাট উঁচা করে দিয়ে ওখানে বসে রয়েছে, পা টান করে দিয়া সব যাচ্ছে, নমরুদকে সেজদা দিচ্ছে আর চলে যাচ্ছে।
এখন নমরুদের কানে কানে এসে কয় আল্লাহ কাক কয়, কথা কয় না, কাক কয়। আপনারা বুঝছেন তো কাক কয়? আপনারা সচেতন শ্রোতা। কিছুদিন আগে হিলিতে গেছিলাম, হিলিতে যা বলছি কি ও কাক কয়, আমরা কেমনে করতাম, আমরা কি এখানে ছিলাম, আমরা কেমনে, আমরা কি ওখানে আসছিলাম নাকি? কিন্তু আপনারা বলতে পারছেন কাক কয়। নমরুদকে বলতেছে আল্লাহ সবাই তো আসছে, একজন আসে নাই। কয় কে রে? কয় নাম তার ইব্রাহিম, বাপের নাম আজর। কয় বাপ থাকতে ছেলের সাথে কিসের আল্লাহ বাপের ডাকবে? আজর আসছে। কয় কেউ তোমার সন্তান কই? মাঠের মধ্যে আছে। কয় না, তুমি যা দেখো তোমার ছেলে বাড়িতে। আজর গেছে, যা দেখে আমাদের আব্বা লাখ দেখে খেতামুড়িতে ঘুম পাড়ে, যা ধমক পড়ছে কিরে সবাই গেছে আল্লাহরে সেজদা দিছে, তুই যাস না। আমার আব্বা ওই সময় এত সুন্দর একটা জবাব দিচ্ছেন, ওই জবাবটা আল্লাহর এত পছন্দ হচ্ছে, সরাসরি কোরআনের ভিতরে উঠাই দিচ্ছেন। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ তাআলা বলছেন আকাশ তারার মানুষের যদি কখনো এরকম বিপদ হয় তাহলে এই সমস্ত জবাব দিয়ে তারা বিপদ থেকে উদ্ধার হতে পারবে। সুবহানাল্লাহ কন। আমার আব্বাকে যখন বলা হলো তুমি যাওনি কেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে আব্বা আমিও যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলাম, আমিও তো যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু যাব কেমনে, ইন্নী সাকিম, আমার শরীরটা তো ভালো না। শরীর ভালো না এর উপরে কোনো কথা আছে? আসর ডাক ডাক শুতে পর, শরীর ভালো না এজন্য কি আল্লাহর জন্য জীবন দিয়ে দিবি তুই? আল্লাহর সাথে যা বোঝার আমি বুঝে নিব, তুই শুতে থাক। আমার বাবা মুসকে হাসি দেখবা কিও বাবা না এক কথাতেই কায়। সবাই গেছে, আমাদের আব্বা গেছে, সবাই গেছে, গেছেনি, সবাই সেজদা দিছে। আমার আব্বা অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, নমরুদকে সেজদা দেয়নি। কিছুদিন পরে গোয়েন্দা যায় কসা আল্লাহ ওই যে ওই দিন যে ইব্রাহিম কলো শরীর খারাপ আসে নাই, আমরা খবর নিচ্ছি ওর শরীর ভালো ছিল, আপনি সেজদা দিবির জন্য আসেনি। তাহলে নমরুদের রাগ বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? এ পুলিশ পাতা, র্যাব পাতা, আর্মি পাতা ধরে লিয়া আমার আব্বাকে ধরবার গেছে। আব্বা কয় এটা কি ধরে লিয়া যান না বেটা, বেটা সামনে, আমি সামনে যাই তোর পেছনে পেছনে আয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, নমরুদ ডেকে কয় কি তুমি কি ইব্রাহিম? কহ তুমি আমার আল্লাহ মানো না? এটা কি আবার নতুন করে কর কি আছে? তো কয় ইব্রাহিম দেখো তুমি একজনের জন্য আমি 100% আল্লাহ হইবার পারি ছিলাম, একজনের জন্য আমার আল্লাহ বন্ধ হয়ে আছে। আচ্ছা আমাকে আল্লাহ মানতে তোমার সমস্যা কোন জায়গায় বলো তো? আমাদের পিতা ডাকতে বলছে যে নমরুদ তোমাকে যে আমি আল্লাহ কি জন্য মানি না এখানে বলবো না ভিতরে? নমরুদ চিন্তা করে হাইরে আর মাথার যে বুদ্ধি, আবার এখানে বলতে বললে সবার সামনে বলে দল ভারী করে ফেলাবি, ভিতরেই চলো। ভিতরে নিয়ে যা বলতেছি ইব্রাহিম বলো তো আমাকে আল্লাহ মানতে তোমার সমস্যা কি? আমাদের পিতা ডাকতে বলছে নমরুদ তুমি শুনে রাখো, আমিও তোমাকে আল্লাহ মানতে চাই, আমিও তোমাকে আল্লাহ মানতে রাজি ছিলাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম তুমি মরবানি। নমরুদকে জিজ্ঞাসা করছে নমরুদ তুমি মরবা নাকি মরবা না? নমরুদ এখন হাইরে মরবো, এই কথা বললে ভালো হয় না থাকবে, এই কথা বললে ভালো হয়, এটা তো বুঝতেছি না। মাইনকে শিখা থলাছে আমার দেখো সত্য কথা কয় না, মানুষের ভিতরে আল্লাহ কয়দিন আর বাঁচবে, একদিন তো মরেই যাবে, এই জন্যই তো তোমাকে মানিনি। সুবহানাল্লাহ কয় না? আমার পিতা ডাকদা বলে নমরুদ শুনে রাখো, আমি যদি তোমাকে আল্লাহ মানি, একদিন আমার আল্লাহর খুব প্রয়োজন, আল্লাহকে খুব দরকার, আল্লাহ খোঁজার জন্য তোমার কাছে আসলাম, এসে দেখে আল্লাহ মরিয়া শটান হয়ে আছে, আমি ওই সময় আল্লাহ পাবো কই? এই জন্য আমি তোমাকে আল্লাহ মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার পিতাটা কেমন ছিল, আমাদের জাতির পিতা কেমন ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবী যেখানে নত হয়েছে, আমার পিতা অটল পাহাড়ের মতো নত হয়ে দাঁড়িয়েছিল, সেজদা করে নাই। আমার পিতা শিক্ষা দিয়ে গেছে সন্তানেরা, তোমরা শিক্ষা নাও, এইরকম নমরুদ তোমাদের সামনেও আসবে, প্রয়োজনে জীবন দেবে কিন্তু ঈমান দেবে না। কথা কান ঠিক কিনা? এ মুসলমান, আজকে এই বাংলার জমিনে মুসলমানের শত্রু আছে না নাই? ইসলামের শত্রু আছে না নাই? আজকে কোরআনের শত্রু আছে না নাই? আজকে বাংলার জমিন ইসলামের সাথে শত্রুতা করে, আজকে মাদ্রাসার সাথে শত্রুতা, আজকে মসজিদের সাথে শত্রুতা। মসজিদ হলে সমস্যা, মাদ্রাসা হলে সমস্যা না, বেরাক স্কুল হলে তার কোনো সমস্যা আছে না নাই? বেরাক স্কুলে তার কোনো সমস্যা নাই, মাদ্রাসা হলে নুরানি খানা হলে তার চুলকানি উঠে, এরকম আছে না নাই? এত মাদ্রাসা হওয়া লাগে, এত মসজিদ লাগে,
এই মাদ্রাসা আর মসজিদের দুশ্মন আজকে নতুন না, আগেও ছিল। আমার মুসলমান ভাইয়েরা, আবু জাহেল ইসলামের দুশ্মনী করেছে, আবু লাহাব ইসলামের শত্রুতা করেছে, নবীর শত্রুতা করেছে। তারা চেয়েছিল ইসলাম যাতে করে এই পৃথিবী থেকে বন্ধ হয়ে যায়। তারা রাসূলকে বলেছিল, মুহাম্মদ তুমি যদি চাও দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ তোমাকে এনে দিব, তুমি যদি চাও দুনিয়ার সকল সুন্দরী নারী এনে দিব, তুমি যদি চাও দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতা আল্লাহ আমি তোমাকে দিব। আমার নবী বলেছিলেন, চাচা দুনিয়ার যা বললেন সব পারেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি মুহাম্মদ আল্লাহর দিন থেকে এক পাও পিছু পা হব না, কন্যা মারা হওয়া। আমার নবী পিছু হটেছিলেন, ইসলাম কি বন্ধ হয়েছে? ওই সময় ইসলাম বন্ধ করতে গিয়ে আমার নবীকে জেল খাটতে হয়েছিল। ওই সময় ইসলাম বন্ধ করতে গিয়ে হযরতে বিলালকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল, কিন্তু হযরতে বিলাল উঠে এক আল্লাহর কথা বলেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শোয়ায় রাখা হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এক আল্লাহর কথা বলেছেন। তারা বুঝে গিয়েছিল এই মুহাম্মাদের সাহাবীদেরকে হাজারো কষ্ট দিলেও ইসলাম থেকে সরে রাখা সম্ভব নয়। আজও বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে, আজও বাংলার জমিনে এমন কিছু আল্লাহর প্রেমিক আছে, আজও বাংলার জমিনে এমন কিছু নবীর প্রেমিক আছে যারা দুনিয়ার জমিনে হাজারো বাধা আসুক, হাজারো শত্রু হোক, তাদের সামনে জেল হোক, জরিমানা হোক, তাদের উপরে হাজারো রকমের যন্ত্রণা দেওয়া হোক, প্রয়োজনে তারা জীবন দেয়, কিন্তু ঈমান দিতে রাজি নয়। কেখানে শুধু হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, আজকে মুসলমান ভুলে গেছে যে মুসলমান হযরত ওমরের জাত। আজকে মুসলমান ভুলে গেছে, আজকে মুসলমানের ভিতরে ঈমান নাই। আজকে মুসলমান তার পরিচয় যদি জানতো, ফিলিস্তিনের ভিতরে মুসলমান মরতো না, ঠিক কিনা কন? আজকে ফিলিস্তিনের ভিতরে মুসলমান মরে, আর ওই জায়গায় বুদ্ধিজীবীরা রাতের 12টার পরে টকশো করে। তারা মুসলমানের পক্ষে, তাদেরকে কোনোদিন লড়তে দেখা যায় নাই, মুসলমানের পক্ষে কথা বলতে কোনোদিন দেখা যায় নাই, কিন্তু তারা মুসলমানের সামনে 12টার পরে টকশো করবে। আরে এত মসজিদ, এত মাদ্রাসার কি দরকার? আমাদের সময় মাদ্রাসা ছিল না, আমরা চলছি না, মাদ্রাসা ছিল না জন্যই তো তুমি হসো, ঠিক কিনা কান? মাদ্রাসা থাকলে তোমার মতো মুনাফিক বাংলার জমিনে হতো না। আওয়াজটা বলে ঠিক কিনা? আজকে স্কুল কলেজের ভিতরে যদি কোরআনের তাফসির পড়া হতো, আজকে স্কুল আর কলেজের ভিতরে যদি হাদিসের দরস দেওয়া হতো, বাংলার জমিনে কোনো নাস্তিক পাওয়া যেত না, ঠিক কিনা কন? মাদ্রাসায় পড়ে নাস্তিক হয়েছে আজ পর্যন্ত দেখা যায় নাই। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাস্তিক হয়েছে হাজার হাজার প্রমাণ আছে, ঠিক কিনা কন? আমি বলতে চাই, আমি এখান থেকে বলে দিতে চাই, মাদ্রাসার ভিতরে কোরআনের পাশাপাশি, হাদিসের পাশাপাশি যদি ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, সমাজ সব শেখানো যায়, তাহলে তোমার স্কুলের ভিতরে কোরআন আর হাদিসের দরস দেওয়া যায় না। কেন কেন যায় না? আমার মুসলমান ভাই, আপনারা জানেন না তো, আপনাদের কাছে খবর নাই। এটা ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা চায় মুসলমানের সন্তানদের কেমন করে মুসলমান থেকে দূরে রাখা যায়, তাদের কেমন করে ঈমান থেকে দূরে রাখা যায়, সেই ষড়যন্ত্র করতেছে তারা। বিভিন্ন ষড়যন্ত্র সমাজে তারা বাস্তবায়ন করেছে। 1 নাম্বার ষড়যন্ত্র তারা করেছিল যে নারীদেরকে বেপরদা করো। নারীদেরকে, মুসলমানদের ঈমান যদি নষ্ট করতে চায়, নারীদেরকে বেপরদা করো। নারীদেরকে বেপরদা করতে গিয়ে তারা দুনিয়াব্যাপী সিনেমা চালু করেছে। আজকে এই সিনেমা আছে না নাই? তারা চিন্তা করে দেখছে যে এই সিনেমার ভিতরে সুন্দর সুন্দর মহিলাদেরকে নায়িকা বানাও, সুন্দর গেটআপ চেহারাওয়ালা মানুষদেরকে নায়ক বানাও। এই নায়ক আর নায়িকাগুলোকে মুসলমানের সন্তানদের আইডল বানাও। আজকে কি মুসলমানের সন্তান নায়ক নায়িকা তাদের আইডল হচ্ছে কি হয় নাই? মেসি আর নেইমার মুসলমানের আইডল হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান হয়েছে কি হয় নাই? এ মুসলমান, তারা চিন্তা করেছে মুসলমানের সন্তান যদি ওই সিনেমার নায়িকাকে আইডল বানায়, সিনেমার নায়িকা যে পোশাক পরবে, মুসলমানের সন্তানও সে পোশাক পরবে, ঠিক কিনা কন? আজকেও দেখবেন ওই নায়িকা আর নায়কদেরকে অনুসরণ করে মুসলমানের সন্তান, যুবক যুবতীরা তাদের মতো পোশাক পরা যেদিন থেকে শুরু করেছে, সেদিন থেকে এই সমাজে বোরকাও আর পর্দা উঠে গেছে। কথা কন ঠিক কিনা? বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান,
বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান, করবে তারা মুসলমানের ধ্বংস ইমান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। বলতে পারবেন না? সবাই বলেন, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। এই নাম্বার ওয়ান শয়তান সবাই বলবেন, রাজি আছেন? বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান, বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান, করবে তারা মুসলমানের ধ্বংস ইমান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। নারীগণের কথা তো ভাই চায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। ঠিক রাখো। নারীগণের কথা তো ভাই চায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। টুটে তেলে বৃষ্টিক তাদের পোশাক টান টান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। বাংলাদেশে আছে রে ভাই পাগড়ি মাথায় এমন বীর, আসলে যে তারা সবাই আমেরিকার দলবীর। ঠিক কিনা গান? বাংলাদেশে আছে রে ভাই পাগড়ি মাথায় এমন বীর, আসলে যে তারা সবাই আমেরিকার দলবীর। ওরাই হলো আসল শত্রু, ওরাই হলো আসল শত্রু। ওহে মুসলমান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় শুধু প্রেম প্রদান। বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় তারা প্রেম প্রদান। মোগামুগি যাইয়া পারকে, ছেলে মেয়ে যাইয়া পারকে, কয় তুমি আমার জান। আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। ঠিক কিনা গান? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে ইহুদিরা চাল চলেছে কিভাবে মুসলমানের সন্তানকে ঈমান হারা করা যায়, কিভাবে মুসলমানের নাম থাকবে মোহাম্মদ কিন্তু ঈমান থাকবে না, ভোটার আইডি কার্ডের পরিচয় থাকবে মুসলমান কিন্তু ঈমান থাকবে না। এই জন্য বিধর্মীরা নানানভাবে চাল চেলে মুসলমানের ঈমানকে ধ্বংস করছে। এই জন্য দেখবেন আজকে মুসলমানদের সন্তানদের ঈমান হারা করার নতুন এক কৌশল বের করেছে। তারা মুসলমানের সন্তানরা স্কুল আর কলেজের ভিতরে গিয়ে যে বইগুলো পড়বে, ওই বইয়ের ভিতরে মুসলমানের দিন ধর্ম উঠায় দিয়া হিন্দুদের খ্রিস্টানদের মূর্তির পূজা সেখানে লাগায় দিছে। আজকে মুসলমানের সন্তানদের ধর্ম বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির পূজা পাওয়া যাচ্ছে, মূর্তির ছবি পাওয়া যাচ্ছে। আপনি কই আছেন আমার ভাইয়েরা? আছেন কই? আপনি চিন্তা করেন না যেগুলো ভুল হয়েছে না, ভুল নয়। কোনোদিন তো দেখলাম না ভুল করে অঙ্ক বইয়ের ভিতরে ইংরেজি বইয়ের কবিতা ঢুকছে। কোনোদিন তো দেখলাম না ভুল করে বাংলার ভিতরে ভূগোলের সূত্র ঢুকেছে। কোনোদিন তো দেখলাম না হিন্দু ধর্মের বইয়ের ভিতরে মুসলমানদের মাদ্রাসা আর মসজিদের ছবি গেছে। তাহলে মুসলমানদের ইসলাম ধর্ম যেই ধর্মের বই পড়ে মুসলমানের সন্তান ঈমান চিনবে, আল্লাহ চিনবে, নবী চিনবে, সাহাবী চিনবে, সেই বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির পূজা কেন দেওয়া হয়? মূর্তির ছবি সেখানে কেন দেওয়া হয়? এটা বোঝা গেল এটা মুসলমানদের ভুল নয়, এটা ষড়যন্ত্র। কথা কন ঠিক কিনা? এই জন্য চোখ কান মুখ সবসময় খোলা রাখা লাগবে। কিন্তু মূল কথা যেটা, কার ভয়? কথা কারা? কার ভয়? আল্লাহর ভয়। আপনি যাই করেন অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, তাই নয়? আকাশতারা মধ্যপাড়া বাইতুল ফালা জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই মাহফিল করা হয়েছে। আমার ভাইয়েরা, এই যে মসজিদ, এই মসজিদের ভিতরে মসজিদটা কেন দিয়েছেন আপনারা কন্ত? কি ইবাদত? এক কথা কেন ওয়াজ এখান থেকে শুরু হবে, উত্তর দেন। মসজিদের ভিতরে কোন ইবাদত করে মানুষ? কোন ইবাদত? আল্লাহু আকবার। নামাজ।
আমি আপনাদের সকলকে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি ইমানদার? কথা কয় না, আপনারাই কি ইমানদার? ইমান আছে? পরীক্ষা করার দরকার আছে না নাই? তাহলে আমরা পরীক্ষা করি সরাসরি কোরআন থেকে। আল্লাহ তাআলা বলছেন ইমানদার কারা হবে, দেখে আমাদের ইমান আছে না নাই। আল্লাহ তাআলা বলছেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন যারা হবে, দুনিয়ার জমিনে ইমানদার যারা হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন দুনিয়ার জমিনে মুমিন কারা হবে, ইমানদার কারা হবে। আল্লাহ তাআলা এক নম্বরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, দুনিয়ার জমিনে তারা মুমিন হবে, দুনিয়ার জমিনে তারা ইমানদার হবে যারা না দেখা জিনিসের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এখন আপনি কোন, আপনার ভিতরে না দেখা জিনিসের বিশ্বাস আছে না নাই? আপনি কোনোদিন জান্নাত দেখেন নাই, আপনি কখনো জাহান্নামের আগুন দেখেন নাই, আপনি কখনো জাহান্নামের শাস্তি দেখেন নাই, আপনি কিয়ামত দেখেন নাই, আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু আল্লাহ আমার স্রষ্টা এই বিশ্বাস অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ আমার রব এই বিশ্বাস অন্তরের ভিতরে আছে না নাই? মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমরা না দেখার জিনিসেরকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ তাআলা বললেন যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে প্রথম নম্বরে তারা ঈমানদার। তাহলে প্রথম পর্যায়ে আমরা পাস, ঠিক আছে কথা? প্রথম সাবজেক্টে পাস, দ্বিতীয় সাবজেক্টে আসেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার হলে, তোমরা মুমিন হলে, তোমরা ঈমানদার পরিচয় দিলে, তোমরা যদি ঈমানদার পরিচয় দিতে চাও তাহলে ঈমানদারদের ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হলো তোমরা নামাজ কায়েম করবে। কি কায়েম? কথা কয় না? কায়েম মানে প্রতিষ্ঠা করা, কায়েম মানে আদায় করা নয়। আপনি নামাজ পড়লেন, নামাজ আদায় হলো, কিন্তু নামাজ কায়েম হলো না। আপনি যদি নামাজ কায়েম করতে চান, আপনি যদি দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে নিজেকে নামাজ পড়তে হবে, আপনার বউকে নামাজ পড়াতে হবে, আপনার সন্তানকে নামাজ পড়াতে হবে, আপনার বাড়ির সকল সদস্যকে আপনি যদি নামাজের ব্যাপারে নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি আপনার পরিবারে নামাজ কায়েম করলেন। আপনি আপনার পরিবারে নামাজ কায়েম করলেন, আপনি বেঁচে গেলেন। আপনি পরিবারের হেড হিসাবে আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনি ওয়ার্ডের চেয়ারম্যান হয়েছেন, আপনি ওয়ার্ডের মেম্বার হয়েছেন, আপনার উপর আল্লাহর এই জিম্মাদারি আছে। ওয়ার্ডের, এই পৌরসভার, এই ওয়ার্ডের সকল মানুষ যারা আছে মুসলমানদেরকে, ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব হলো সবার নামাজ নিশ্চিত করা। এটা তার দায়িত্ব। যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই নেতা নামাজ নিশ্চিত করবে না, আল্লাহর সামনে ধরা খাওয়ার মতো বুদ্ধি আছে না নাই? আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আপনি যদি আপনার বাড়ির ভিতরে নামাজ কায়েম করেন, আপনি বেঁচে যাবেন। আপনি যদি আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করেন, আপনি বেঁচে যাবেন। আপনি যদি আপনার থানায় নামাজ কায়েম করেন, আপনি বেঁচে যাবেন। আপনি যদি আপনার জেলায় নামাজ কায়েম করেন, তাহলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আপনি মেম্বার হলেন, আপনি চেয়ারম্যান হলেন, আপনি এমপি হলেন, আপনি মন্ত্রী হলেন, কিন্তু কোনোদিন নামাজ কায়েম তো দূরের কথা, নিজেই পড়ে না। কথা কয় না? কথা কয় না? আরো জোরে কয় না? তাহলে আপনি নিজেই যেখানে পড়েন নাই, সেখানে আপনি নামাজ কায়েম করেন নাই, আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি যেই হন না কেন। আপনি আমার ওয়াজে মন খারাপ করলেও করতে হবে, ওয়াজ ভালো লাগলেও করতে হবে, ঠিক কিনা কন? আপনি যাই করেন তবে সামনে দাঁড়াতে হবে, একটু চিন্তা করেন।
ও মুসলমান, ওই রব আমাকে দুনিয়াতে পাঠালেন, একদিন রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে একদিন আমাকে আপনাকে দাঁড় হতেই হবে। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমার রব যদি না চাইতেন আমি দুনিয়াতে আসতে পারতাম না। আমার রব যদি না চাইতেন আমার নাম আজকে পোস্টারের ভিতরে উঠতো না। আমার রব যদি না চাইতেন আমার নামের মাইকিং হতো না। আমার রব যদি না চাইতেন আজকে আমার সামনে এতগুলো মানুষ ওয়াজ শোনার জন্য আসতো না। আমার রব চেয়েছেন, এই জন্যই দুনিয়ার জমিনে আমি আব্দুল কাহার হয়েছি। আমার রব চেয়েছেন, এই জন্য আমি আজকে আপনার সামনে কথা বলতে পারছি। কিন্তু আমার রব যদি চাইতেন দুনিয়াতে আসার পূর্বেই আমাকে দুনিয়া থেকে হারিয়ে ফেলতেন, এরকম হতো কি হতো না? আমার রব যদি চাইতেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, রক্তের টুকরো হয়েছিলেন, গোশতের টুকরো হয়েছিলেন, আমার রব রক্তপিণ্ডলি থাকা অবস্থায় যদি আমাকে চাইতেন মায়ের গর্ভ থেকে আমাকে ডেলিভারি করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার রব আমাকে ডেলিভারি করে দেন নাই, আমাকে ভুলে যান নাই। আমার রব আমাকে তিলে তিলে মায়ের পেটে লালন পালন করলেন। আমার হাত দিলেন, আমার পা দিলেন, আমার চোখ দিলেন, আমার কান দিলেন, মাথাটা যেমন হওয়া দরকার তেমন দিলেন, নাকটা যেখানে লাগানো দরকার সেখানে লাগালেন, চোখটা যেখানে লাগানো দরকার সেখানে লাগালেন। আহারে, একটু চিন্তা করে দেখেন, চোখটা যদি সামনে না দিয়ে পিছনে দিত, যা খেতে পিছনে দেখে তারপরে খাওয়া লাগতো, ঠিক কিনা কাজ? কিন্তু আমার শরীরের যেখানে যে জিনিসটা দেওয়া দরকার সেই অঙ্গন সেখানে লাগালেন, আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বানালেন। ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন, সব দিলেন, রব আমার ভেতরে রূহ দিলেন না, জিন্দা না মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মৃত করেননি, আমার রব আমার ভিতরে রূহ দিলেন। আজকে দুনিয়ার জামিনে কত বিজ্ঞান বের হলো, দুনিয়ার জামিনে কত ডাক্তার বের হলো, আজকে দুনিয়ার জামিনে কত গবেষক বের হলো। মানুষের হাত না থাকলে নকল হাত লাগায় দেয়, আছে না নাই? যদি মানুষের পা কাটা যায়, ইন্ডিয়া গিয়ে পা লাগায় নিয়ে আসে, পা লাগায় নিয়ে মানুষ হাঁটতে পারে। মানুষের হাত না থাকলে হাত লাগায় নিয়ে মানুষ কাজ করতে পারে। মানুষ অন্ধ হয়ে গেলে আর একজনের চোখ লাগায় মানুষ দেখতে পারে। আজকে দুনিয়ার জামিনে হার্ট সার্জারি পর্যন্ত নেমেছে, মানুষের হাত দুর্বল হয়ে গেলে পরিবর্তন করা যায়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কখনো বিজ্ঞান দেখেছেন যে মানুষ মারা গেলে তার রূহ তৈরি করে মানুষকে জীবন দিয়েছে? রূহটা দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ রূহ সম্পর্কে বলো, আমি রূহ সম্পর্কে জানতে চাই। আল্লাহর রাসূল রূহ সম্পর্কে জানে না, দুনিয়ার কেউ জানে না। কারণ রূহটা দেখতে কেমন, কালার কেমন, ওজন কেমন আপনারা কেউ দেখছেন? রূহটা দুনিয়ার মানুষ দেখে নাই, আমার নবীও জানে না। আসমানের দিকে তাকালেন, জিবরাইল আমিন নাজিল হলো, রাসূলকে জানায় দিল, নবীকে আপনি মক্কার কাফেরদের জানায় দেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ, রূহটা হলো আল্লাহর দেওয়া একটি নিয়ামত। আল্লাহর অর্ডার দিলে মানুষের দেহের ভিতরে ঢোকে। আবার যখন আল্লাহ তাআলা অর্ডার দেয় মানুষের দেহ থেকে উড়াল দিয়ে আসমানের দিকে চলে যায়। এ মুসলমান, এই রূহটা যে আল্লাহ তাআলা আমাকে দিলেন, একজন মানুষ বানালেন, একজন মুসলমান বানালেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমাকে আল্লাহ তাআলা চাইলে বিধর্মীর ঘরেও জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করলেন না। মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে ইমানদার বানালেন। আমার রব জানায় দিচ্ছেন, গোলাম, দুনিয়ার জমিনে সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, যেখানে যা প্রয়োজন সব দিলাম। দুনিয়ার জমিনে ওই যে রাতের অন্ধকারে, রাতের বেলায় যে খাবারটা খেলে, ওইটা আমি আল্লাহ দিয়েছি। যেই খাটের ভিতরে 20,000, 30,000, 50,000 টাকা দামের কাঠের খাটের ভিতরে তুমি ঘুমালে, ওই খাট যে কাঠ দিয়ে বানানো হয়েছে, ওই কাঠের গাছটাও আমি আল্লাহ দিয়েছি, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন,
আমার নিয়ামত খাওয়ার পরে আমার দেওয়া খাটের ভিতরে শুয়ে আমার দেওয়া ঘরের ভিতরে থেকে তুমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া ওই যে রাতের অন্ধকারে ঘুমায় গেলা, ফজরের টাইমে তোমাকে না মুয়াজ্জিন আজান দিয়ে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি মুয়াজ্জিনের আজান শুনলে কিন্তু উঠলে না। ও মুসলমান, ওইটা মুয়াজ্জিন ডাকে না, আল্লাহ তাআলা বলছেন ওইটা আমার ডাক। আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলছেন, গোলাম দুনিয়ার ভিতরে আর কত ঘুমাইবার, ঘুমায় লাভ নাই, আসো এবার আমি আল্লাহর পায়ে একটু দিলে সেজদা দাও, আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, আমি রবের পায়ে সেজদা দিয়ে আমার কাছে মনের আশাগুলো খুলে বলো। তোমার বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করতে দেরি করব না। কিন্তু মুসলমান, আপনি ওই শেষ রাত্রে উঠলেন না, ফজরের আজান শোনার পরে উঠলেন না, আপনি কম্বলের ভিতরে ফুটবলের মতো গোল হইয়া ঘুম পারলেন, 10টার সময় ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। দুনিয়ার ভিতরে বোঝার পরেও যারা বোঝে না, দুনিয়ার জমিনে শোনার পরেও যারা শোনে না, দুনিয়ার জমিনে তারা জানে আজান দিলে রবের গোলামি করা দরকার, আজান দিলে মসজিদে যাওয়ার দরকার, কিন্তু তারা মসজিদে যায় না, হারাম সে হারাম খায়, হালাল পথে যায় না, অন্যায়টা ধরে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে না। আল্লাহ তারা তাদের ব্যাপারে বলছেন তারা মানুষ না। আমরা বললাম আল্লাহ তারা কি? আল্লাহ তারা বলছেন উলাইকা কাল আম, তারা হলো জানোয়ার। আমরা বললাম আল্লাহ তারা আবার কেমন জানোয়ার? আল্লাহ তাআলা ডাকতে বলছেন তারা জানোয়ার না, তারা বালহুম আদল। দুনিয়ার জামিনে ওই সকল মানুষ, তারা দুনিয়ার জামিনে জানোয়ারের চাইতেও খারাপ। কোন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ার জামিনে আল্লাহর দুশমন হইও না, দুনিয়ার জমিনে আল্লাহর দুশমন হয় না রে ভাই। একদিন দুনিয়া থেকে বিদায় হয়েই কবরে যেতে হবে, রবের সামনে আমাকে তোমাকে একদিন দাঁড়াতেই হবে। অতএব আল্লাহর সাথে দুশমনি করো না। আসো আমরা আল্লাহর পিয়ারা হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেই। এই জীবনটা আল্লাহ দিয়েছেন, এই জীবন একদিন আল্লাহই নিয়ে যাবেন। ওই আল্লাহর কাছে এই জীবনটা সঁপে দেওয়ার জন্য তৈরি আছো মুসলমান? আছেন? আসেন, যদি সঁপে দেন তাহলে বলেন যে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ কেউ বাদ দেবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানের 30টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। অধিকাংশ যুবক রমজান মাসে রোজা রাখে না, গজব পড়বে তোমার উপর। হাত নামান। অনেক যুবক আছে, যুবক হয়ে সুস্থ মানুষ হয়ে হোটেলে ভাত খায়, রমজান মাসে রোজা রাখে না। আছে না নাই? বাপ মা যারা আছেন, আপনার যে সন্তানের বয়স 10-12 পার হয়ে গেছে, 14 বছর পার হয়ে গেছে, এই সমস্ত বাচ্চারা যারা রোজা রাখে না, ওদেরকে টাকাও দিবেন না, ভাতও দিবেন না, ভাত বন্ধ করে দিবেন। কারণ আপনার ওই সন্তান যদি রোজা না রাখে, কিয়ামতের দিন বাপ মা হিসেবে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার মুসলমান, এজন্য আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। আসেন, এই পৃথিবী থেকে একটু আল্লাহর ওই সামনে দাঁড়ানোর একটা পথ তৈরি করে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই?